আসসালামু আলাইকুম। রমজান মোবারকের শুভেচ্ছা সবাইকে। রমজানকে মাথায় রেখে আজকে রেসিপি করা। আজকের রেসিপিতে থাকছে ছোলা বুটের রেসিপি। আর এই রেসিপিতে ছোলার A to Z তোমাদের করে দেখাচ্ছি। ছোলা কিভাবে সিদ্ধ করে পুরো রমজান মাস জুড়ে ফ্রোজেন করে তোমরা চালাতে পারবে। এক মাস জুড়ে তোমাদের আর ছোলা সিদ্ধ করতে হবে না। আর আজকে ছোলার যে রেসিপিটা করে দেখাচ্ছে এটা একদম ফাটাফাটি একটা রেসিপি। এই রেসিপি করতে একটা অথেন্টিক মশলা লাগবে, সেই মশলাটাও কিন্তু তোমাদের আজ করে দেখাবো আমি। আর এই মশলাটাও কিন্তু এক মাস জুড়েই তোমরা ভাজতে পারবে এই মশলা দিয়ে। তাহলে চলো শুরু করে দেই। এখানে প্রথমে 1 কেজি ছোলা আমি নিয়ে এসে কিন্তু এই যে পানি দিয়ে কষলে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। এই যে আগলা যে ডালের একটা থাকে খোসা টোসা থাকে সেগুলো কিন্তু ধুয়ে চলে যাবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবারও ধুয়ে দেখো প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে বুটটা সিদ্ধ করলে কিন্তু খুবই ভালো হয়, কালো হয় না, কিচ্ছু হয় না। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম। যখন একদম ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকার, তখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তোমরা কাঁচা পানি দিয়ে ধুতে যাবে না, অন্য চুলায় পানি গরম দিয়ে রাখবে। সেই গরম পানি দিয়ে আবারও দুবার করে এটা ধুয়ে নেবে, বুটটা ধুয়ে নেবে, ছোলাটা ধুয়ে নেবে। ধুয়ে তারপর এই যে পানি ঝরাতে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর আমি যে 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ করে আমি পোটলা করে করে এভাবে ফ্রিজে রেখে দেই। সারা মাস জুড়ে এভাবে একটা করে পোটলা বের করি আমি আর ভেজে নেই, কোনো ঝামেলা হয় না। আর এই ছোলাটা রান্না করতে দেখো সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়েছি। একটু হালকা ব্রাউন করতে হবে, খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই। কিন্তু পেঁয়াজটা যখনই হালকা একটু নরম হবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সব 1 চামচ করে দিতে হবে। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এটার পরিমাণ মতো দিয়ে দেবে। এবার লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও চেক করে তোমরা পরে দিতে পারো। কিন্তু এখন একটু মশলাটা ভাজা ভাজা হলেই কিন্তু আবার আমি একটু পানি দেব। পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। এই তো খুব ভালোভাবে কষিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এই যে সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধটা একদম চটকিয়ে দিয়ে দিলাম। হালকা একটু দানা থাকবে, হাত দিয়ে চটকালে কিন্তু একদম মানে পেস্ট হয়ে যায় না, হালকা একটু দানা থেকেই যায়। এই আলুটাকে ভালো করে আগে কষিয়ে নেব মশলার সাথে। এই রেসিপিটা একটা রেসিপি, ছোলা বুটের একটা রেসিপি ইফতারি টেবিলে থাকলে কিন্তু মানে পুরো ইটা শেষ হয়ে যাবে, তোমার পুরো ছোলাটাই কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের অনেক সময় দেখা যায় ইফতারিতে আমরা মানে খাওয়ার টেবিলে কিন্তু ছোলাটা থেকেই যায়, এই রেসিপি থাকলে আর থাকবে না, এতটাই টেস্টি হয় এটা। একটু নেড়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিয়ে কিন্তু যে সিদ্ধ ছোলা 1 কাপ আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দেবো। কিন্তু ওই যে গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আমি কিন্তু গরম পানি করেই রেখেছিলাম, গরম পানি দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করছি। এবার ঢেকে দিচ্ছি। আর সেই অথেন্টিক মশলা, এটা খুব ভালোভাবে তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। এ তো মানে এ পরিমাণ অথেন্টিক একটা রেসিপি, এটা তোমরা না করলে বুঝবে না। একবার করেই দেখো, আমার কথা বিশ্বাস করে একবার করেই দেখো, দেখবে ছোলা যাকে খাওয়াবে সেই বলবে যে ছোলাটা কী দিয়ে রান্না করেছো, কি মশলা। সেই মশলা রেসিপিটা তোমার কাছে কিন্তু জানতে চাবে। এতটাই অথেন্টিক একটা মশলা, মানে সম পরিমাণে সব নিচ্ছি। এখানে দারচিনি 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, সাদা এলাচ 2 টেবিল চামচ, মেথি 2 টেবিল চামচ, আর মৌরি, এটা মৌরি 2 টেবিল চামচ। তাহলে এখানে সাদা এলাচ আর দারচিনি, মৌরি, মেথি আর জিরা সব 2 টেবিল চামচ করে। আর হাফ বানাতে চাইলে তোমরা 1 টেবিল চামচ করে দিয়ে বানাতে পারো, বানিয়ে রাখবে। দেখবে এই মানে 1 কাপ ছোলার জন্য আমার লাগবে 4 চামচের হাফ চামচ। এই যে এইটুক মশলা হলেই এতটাই সুঘ্রাণ বের হবে এই ছোলা থেকে, এই মশলার সুঘ্রাণে তোমার সারা কিচেন ছড়িয়ে যাবে কিন্তু, এতটাই টেস্টি। আর এই মশলাটা তো শুধু শুধু ছোলাতেই দেবে না, এই মশলাটা তোমরা যে কোনো চপ, এই ইফতারির জন্য চপ, বেগুনি যাই কিছু বানায় না কেন সব কিছুর মধ্যে একটু একটু দেবে, দেখবে কতটাই টেস্ট হবে। ছোলা ভুনার লাস্টে আমি দিয়েছি একটা টমেটো কিউব আর 1 মুঠ পরিমাণ বেরেস্তা আর ধনিয়া পাতা। একটু ভেজা ভেজা মানে পানি পানি থাকতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এই অথেন্টিক ছোলা ভুনাটা। আর আস্ত মশলাটা যে আমি ভেজে নিলাম ওটা ঠান্ডা করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি।
পুরো রমজান মাস জুড়ে থাকছে নতুন নতুন রেসিপি। আর তোমরা আমার পেজটাকে ফলো করে সাথে থাকবে কিন্তু। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাথে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।